আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ক্লাসে তোমাদের উচ্চতর গণিতের 55 পৃষ্ঠারের কাজের সমাধান করে দিয়েছিলাম। ক খ গ ঘ এই 4টি অঙ্কের সমাধান তোমাদের আগের ক্লাসে টিউটোরিয়ালে বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ক্লাসে টিউটোরিয়ালে উম নাম্বার কাজের সমাধানটা করব। উম নাম্বার অঙ্কের ডাকে লেখা আছে a স্কয়ার প্লাস bc ডিভাইডেড a মাইনাস b ইন্টু a মাইনাস c প্লাস b স্কয়ার প্লাস CA in divided B minus C into B minus A plus C square plus AB divided C minus A into C minus B। চলো আমরা এই উম নাম্বারের অঙ্কের সমাধানটা তোমাদের বুঝিয়ে দিই। ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে ডাকটা লিখে নিবে, খাতায় খুব সুন্দর করে ডাকটা লিখে নিবে। নেওয়ার পর উপরের অংশটা হচ্ছে কি লব আর নিচের অংশটা হচ্ছে হর। এবার এখানে রাশি আছে তিনটি, একটি, দুইটি এবং তিনটি। প্রথম রাশির উপরে যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ করতে হবে না, যা আছে তাই থাকবে। ঠিক বড় ঘ গ ক সবগুলো অঙ্কর মতোই এই অঙ্কটাও তোমরা করবে। যেমন এ মাইনাস বি, তারপরে এখানে আছে বি মাইনাস সি, এরপরে এখানে আছে সি মাইনাস এ। এখানে ঠিক আমরা সি মাইনাস এ করব। তো এখানে সি মাইনাস এ করার জন্য মাইনাস কমন নিতে হবে, তাই মাইনাসটাকে কমন নিয়ে নিবে। নেওয়ার পর এ মাইনাস বি লিখবে, লেখার পর এই সিটা আগে আসবে আর এ পরে আসবে, সি মাইনাস এ লেখা হবে। তো এখানে তাই লিখছি সি মাইনাস এ প্লাস উপরে যাই ছিল লব বি স্কোয়ার প্লাস সি এ ডিভাইডেড মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি লিখলাম। এরপরে এ কে সামনে দিলাম, বি কে পিছনে দিলাম, এ মাইনাস বি লিখলাম। এরপরে প্লাস চিহ্ন দিয়ে সি স্কোয়ার প্লাস এ বি উপরে যা ছিল তাই লেখা হলো। এরপরে মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ লিখে এরপর বি আগে দিলাম, সি পরে লিখলাম, বি মাইনাস সি হবে তাহলে। এবার এখানে প্রত্যেকটি নিচের হর আমরা লসাগু করব। যদি লসাগু করি তাহলে আমরা পাবো মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। এবার এই লসাগু দিয়ে প্রথম ভগ্নাংশের নিচের হরকে ভাগ দেব। যদি ভাগ দেই তাহলে পাবো বি মাইনাস সি। এই বি মাইনাস সি দিয়ে উপরের লবকে গুণ করব। গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস, এবার নিচের যে লসাগু আছিল এই লসাগু দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশের লবকে ভাগ দেব। ভাগ দিলে পাবো সি মাইনাস এ, আর সি মাইনাস এ কে বি স্কোয়ার প্লাস সি এ দ্বারা গুণ করব। তো বি স্কোয়ার প্লাস সি এ দ্বারা গুণ করলে পাবো বি স্কোয়ার প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস চিহ্ন দিয়ে এবার নিচে যে লসাগু ছিল এই লসাগু দিয়ে আমরা তৃতীয় ভগ্নাংশের হরকে ভাগ দিলাম। ভাগ দিলে আমরা যে ফল পাবো এ মাইনাস বি, সেটা দিয়ে সি স্কোয়ার প্লাস এ বি কে গুণ করব। তো তাই লিখলাম সি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি। এবার নিচের লাইনে লক্ষ্য করো, নিচে যে আমরা পেয়েছিলাম লসাগু তাই থাকবে। লসাগু নিচে হর যা আছে তাই বসিয়ে নিলাম, কোনো পরিবর্তন করব না। এবার এ স্কোয়ার দিয়ে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, এবার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এগুলো একটু আলাদা করে লিখে নিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। সেকেন্ড ব্র্যাকেটে লিখার পর প্লাস দিয়ে বাকি অংশগুলো লিখে নিলাম। বাকি যা ছিল বি সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ, আবার এ বি ইন্টু এ মাইনাস বি। আবার নিচে হর যা ছিল তাই লিখে নিলাম। নিচের হর বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এই যে এখানে এটা একটা সূত্র, এটা একটা চক্রক্রমিক সূত্র, আর এটাও একটা চক্রক্রমিক সূত্র। তো চক্রক্রমিক সূত্র প্রয়োগ করে আমরা এটা পাবো। তো এই সূত্রটা দেখে নাও। এই যে দেখো 4 নম্বরের যে সূত্রটা, এই 4 নম্বরের সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ইকুয়াল কি লেখা যায় মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এটা সেখানে লেখা যাবে, তো এটা এখানে লেখা হয়েছে। তো তারপরে দেখো এই যে লেখা হয়েছে, আবার এটা সমান বিসি সি এ, এটা সমান এটা লেখা হয়েছে। তো আবার নিচে যা ছিল তাই লেখা হলো, এটা চক্রক্রমিক সূত্র অনুসারে এটা লেখা হয়েছে। আবার নিচে লক্ষ্য করো এখানে দুইটি করে রয়েছে এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি,
এখানে বি মাইনাস সি, এখানেও বি মাইনাস সি, এখানে সি মাইনাস এ, এখানে সি মাইনাস এ, দুইটি করে রয়েছে। তাই 2 লিখে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ লেখা হলো। আর মাইনাস কমন ছিল সামনে, সামনে রয়ে গেছে। নিচের লাইনে এ মাইনাস আর এই মাইনাস কেটে দেওয়া হলো। নিচের হর এবং উপরের লবের সাথে মিল রয়েছে, মিল থাকাতে সি মাইনাস এ নিচে সি মাইনাস এ কাটা গেল, বি মাইনাস সি কাটা গেল, এম মাইনাস বি এ মাইনাস বি কাটা গেল। তাহলে থাকলো কি 2। এই 2 হচ্ছে উমা নাম্বার অঙ্কের নির্ণয় সরল ফল। আশা করি তোমরা এই উমা নাম্বার অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা উমা নাম্বার অঙ্কের সমাধানটা তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমরা 60 পৃষ্ঠার কাজগুলোর সমাধান তোমাদের বুঝিয়ে দেব। তো এখানে আংশিক ভগ্নাংশ নিয়ে কিছু তথ্য দেওয়া আছে এবং অঙ্কের কিছু সমাধান দেওয়া আছে, তোমরা সেগুলো ভালোভাবে লক্ষ্য করো, খুব ভালোভাবে পড়ে নিও। এবার পরবর্তী ভিডিওতে আমরা উদাহরণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।